হ্যালো ফ্রেন্ডস, বাস্তু ভিশনস উইথ সুস্মিতা এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাস্তু সম্পর্কে জানবার ইচ্ছা কিন্তু মানুষের প্রচুর এবং অ্যাস্ট্রোলজিকে অ্যাপ্লাই করবার ইচ্ছাও প্রচুর। দেখুন, বাস্তুর কিছু কিছু প্রিন্সিপালস রয়েছে, সেগুলোকে যদি সঠিকভাবে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি তাহলে সত্যি সত্যি আমরা কিন্তু একটু ভালো থাকতে পারি। বাস্তু যেরকম স্ট্রাকচার বলে, বাস্তু যেরকম ডিরেকশন বলে, বাস্তু কিন্তু এলিমেন্টসও বলে। আর সব কিছুটাই হচ্ছে এনার্জির ট্রান্সফর্ম করা। এনার্জিটাকে কিভাবে একজনের থেকে আরেকজনকে ট্রান্সফর্ম করব, বা এনার্জি কি করে, কসমিক এনার্জি আমাদের সারাউন্ডিংসে যা কিছু রয়েছে সেটাকে পজিটিভ ভাইবস হিসাবে গ্রহণ করব, মানে রিসিভ করব। তো সেখানে এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম অর্থাৎ এই পাঁচটা এলিমেন্টস কিভাবে মানুষের ক্যারেক্টারিস্টিক্স, মানুষের পার্সোনালিটিকে কিভাবে মানে রিফ্লেক্ট করে, সেটাও কিন্তু একটা বড় বিষয়। কারণ ফায়ার এলিমেন্ট, আর্থ এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট, এয়ার এলিমেন্ট এবং তার সাথে সাথে হচ্ছে স্পেস, এই যে পাঁচটা তত্ত্ব, এই পাঁচটা তথ্যের সাথে কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল একটা রিলেশন রয়েছে। অ্যাস্ট্রোলজিক্যাল রিলেশন কীরকম? যেমন হচ্ছে যে যে রাশিগুলো যে যে এলিমেন্টের অন্তর্ভুক্ত তাদের মোটামুটিভাবে ক্যারেক্টারিস্টিক্স বিচার কিন্তু সেইভাবে হয়ে থাকে, একই রকম হয়ে থাকে। এবার ধরুন, আমি যেটা বলি ইউনিভার্সাল একটা আলোচনা হয়, আর একটা হচ্ছে কিভাবে আলোচনা, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আলোচনা। একজন মানুষ, তার জোডিয়াক সাইন মেবি হতে পারে মকর রাশি, ক্যাপ্রিকর্ন, এবং তার সাথে সাথে তার অ্যাসেন্ডেন্ট অর্থাৎ লগ্ন, যেটার দ্বারা মানে পার্সোনালিটির ইমেজটা কিন্তু রিফ্লেক্ট করে। তো সেটা হতেই পারে কারোর ক্ষেত্রে হয়তো দেখা গেল তার মেষ, হয়তো দেখা গেছে এরিস অ্যাসেন্ডেন্ট রয়েছে। তাহলে কিভাবে রিফ্লেক্ট করবে, কিভাবে তার চরিত্রটা বিচার করা হবে। এর সাথে সাথে রয়েছে কিন্তু কনস্টেলেশন অর্থাৎ আমাদের 27টি নক্ষত্র। তো অত ডিটেলসে চিন্তাভাবনা করে লাভ নেই, মোটামুটিভাবে একটা মানুষের ধারণা হওয়াটা খুবই দরকার। সেটা হচ্ছে এই ফায়ার এলিমেন্ট রিফ্লেক্ট করে হচ্ছে এরিস, লিও আর হচ্ছে স্যাজিটেরিয়াস, যাদের মেষ রাশি, যাদের সিংহ রাশি এবং যাদের হচ্ছে বৃশ্চিক রাশি। এই তিন রাশির জাতক জাতিকা যারাই রয়েছে তাদের কিন্তু এলিমেন্ট হচ্ছে ফায়ার। এবার ফায়ার এলিমেন্টের কিছু পজিটিভ ভাইবস আছে, কিছু নেগেটিভ ভাইবস আছে। আপনাদের কি সুবিধা এই প্রোগ্রামটা দেখার? কেন আমি এই মানে তথ্যগুলো নিয়ে আলোচনা করছি? দেখুন, এলিমেন্টাল থিওরি ইটস আ ভাস্ট সাবজেক্ট, অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় টপিক। তার থেকে আমি জাস্ট মানে মোটামুটিভাবে 10% আপনাদের সাথে আলোচনা করছি। 10%ও না, 5% আলোচনা করছি। কীরকম? এই যদি ক্যারেক্টারিস্টিক্স ফিচারগুলো আমরা জানতে পারি, আমাদের মধ্যে যে নেগেটিভটা সেটাকে আমরা কেউ ত্যাগ করতেও পারবো না, বাট ব্যালেন্স তো করতে পারি। সেই ব্যালেন্স করলে পরে তো জীবনটাকে আরো সুন্দর করতে পারি। কারণ আমরা তো আজকের দিনের বুদ্ধিমান মানুষ এবং অবশ্যই যুক্তিযতভাবে সমস্ত কিছু বিচার করে এগোবার মতো মানুষ। যাদের মোটামুটিভাবে মেষ রাশি, সিংহ রাশি এবং স্যাজিটেরিয়াস অর্থাৎ বৃশ্চিক রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা হচ্ছে ফায়ার এলিমেন্টের অন্তর্ভুক্ত। এদের মধ্যে প্রচুর পজিটিভিটি আছে, কিন্তু মানে একটা অপটিমাল আউটলুক কিন্তু এরা সবসময় লাইফের ওপর রাখে। এদের মধ্যে প্রচুর পজিটিভিটি, দে আর ভেরি মাচ অনেস্ট, দে আর ভেরি মাচ মানে অ্যাকশন ওরিয়েন্টেড, দে আর ভেরি মাচ অনেস্ট পারসন, অ্যাক্টিভ হয়, এনার্জেটিক হয় ভীষণভাবে। এদের মধ্যে প্রচুর পজিটিভিটি, মানে দে ওয়ান্ট টু মেক আ মার্ক ইন দেয়ার লাইফ, এই রকম কিছু করে যেতে চায় তারা। বাট অনেক সময় হয়তো ফেলিওর হয়, কারণ মানুষের মধ্যে যে পজিটিভ ভাইব্রেশনটা আর মানুষের মধ্যে যে নেগেটিভ ভাইব্রেশনটা, সেটা যদি কখনো ইমব্যালেন্স হয়ে যায়, তখন এই এনার্জিগুলো ঠিকঠাক মতো কাজ করে না এবং তখনই শুরু হয় বিভিন্ন ধরনের গন্ডগোল। আপনার মধ্যে পজিটিভিটিও আছে, আপনার মধ্যে নেগেটিভিটিও আছে। আপনি মাথা ঠান্ডা করে চিন্তাও করতে পারেন, আবার মাথা গরম হলে উল্টোপাল্টা বলতেও পারেন। বেশি কিছু যদি বলা হয়ে যায়, বেশি উল্টোপাল্টা যদি বলা হয়ে যায়, তাহলে হয়তো আপনার বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতিও চেঞ্জ হতে পারে। তাহলে সেই পরিস্থিতিটা যাতে চেঞ্জ না হয়, নেগেটিভিটিটাকে কন্ট্রোল করতে হবে, আপনার নেগেটিভ অ্যাকশন। আচ্ছা, আমি তো বললাম ফায়ার এলিমেন্ট যাদের, তাদের ভালো ভালো কথা কীরকম? তারা ভীষণভাবে কাজের প্রতি ডেডিকেটেড থাকে, তারা ভীষণ এনার্জেটিক হয়, ও তাদের মধ্যে একটা সুপিরিয়রিটি ব্যাপারও থাকে, তারা লিডারশিপ কোয়ালিটিও থাকে তাদের মধ্যে। এগুলো কিন্তু ভীষণভাবে পজিটিভিটি। যে কোনো ব্যাপারকে ভালো করে অর্গানাইজ করবার মতো ক্ষমতা অনেক মানুষের থাকে না, whereas এরিজের মধ্যে ভীষণভাবে থাকে।
লিওর মধ্যে থাকে, স্যাজিটেরিয়াসের মধ্যে থাকে, আবার এদের মধ্যেও ভাগ আছে কিন্তু। এই তিনটে রাশির মধ্যে থেকে, এই তিনটে মানে অ্যাসেন্ডেন্টের মধ্যে থেকে কাদের মধ্যে কোন গুণটা বেশি থাকে সেটারও আবার একটা ডিভিশন আছে। তো যাই হোক, সেই ডিভিশনটাতে যাব না। নেগেটিভ অ্যাকশনগুলো কি? নেগেটিভ অ্যাকশন বলতে গেলে আমি তখন বলবো এদের মধ্যে নেগেটিভিটি বলতে এক হচ্ছে এরা ভীষণ পরিস্থিতি অনুযায়ী অ্যারোগেন্ট হয়ে যায়, ভীষণভাবে অ্যারোগেন্ট হয়ে যায়, এবং তখন মানে নিজের বক্তব্যটাই সব থেকে বড় বলে মনে করে, অন্য কারোর বক্তব্য শুনতে চায় না, বিকজ তাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, কারণ তারা মানে একটু ডমিনেটিভ হয়, ভীষণভাবে একজনের ওপর ডমিনেটিং ক্যারেক্টার এদের মধ্যে কাজ করে। এগুলো তাদের কিন্তু নেগেটিভিটি, নেগেটিভ গুণ এগুলো। কিন্তু যেরকম কাজের প্রতি ডেডিকেশন আছে তেমনি ভীষণভাবে স্টাবার্নও হয়, কিন্তু ভীষণ ঘাড় সোজা, যেটা বলছি সেটাই ঠিক, এই রকম একটা ব্যাপার তাদের মধ্যে কিন্তু থাকে। তো আমরা কি করব, সেটাকে একটু ব্যালেন্স করবার চেষ্টা করব। আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন, যারা ফলো করছেন, তাদেরকে বলবো যদি ভালো লাগে এই ধরনের প্রোগ্রাম, এই ক্যারেক্টার নিয়ে আলোচনা করা, মানুষের চরিত্রগত বিচার করা, বা অ্যাস্ট্রোলজিক্যালি এবং বাস্তুগত দিক থেকে তাকে কিভাবে ঠিক করা যায় সেগুলো নিয়ে যদি জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন অনুষ্ঠান আপনারা দেখতে চাইছেন, কেমন কথা আপনারা শুনতে চাইছেন, বা আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্নও আসতে পারে। যদি সেরকম কোনো প্রশ্ন আসে তাহলে নিশ্চয়ই আমাকে জানান, আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার। এবং এই প্রোগ্রামটা আরও ভালো কি করে করা যায় সেটাও কিন্তু আমাকে অবশ্যই সাজেস্ট করতে হবে। তার কারণ হচ্ছে আপনারা হয়তো বহুদিন ধরে আমাকে দেখছেন, মানে মিডিয়াতে দেখছেন, বিভিন্ন টিভি মিডিয়াতে আপনাকে দেখে এসেছেন, কিন্তু টক শোতে দেখেছেন, কিন্তু এরকম সোলো অনুষ্ঠানে যেরকম সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখছেন নতুন। তাই আমাকেও জানাতে হবে আপনাদের বক্তব্য কী, কারণ আপনারাই কিন্তু আজকে সুস্মিতাকে, সত্যি কথা বলতে গেলে আমি এটা গর্ব করে বলতে পারি, সুস্মিতা ভট্টাচার্য বানিয়েছেন, এবং অবশ্যই কিন্তু অনেক মানুষের কাছের লোক হয়ে উঠেছে। এটা আমার খুব আনন্দের কথা। সহজে সকলে কিন্তু বন্ধু হতে পারে না, যেটা আমার মনে হয় আমি হতে পেরেছি। এরকম বহু মানুষ রয়েছেন যারা হয়তো আজ থেকে 20 বছর আগে আমার কাছে এসেছেন, তারা এখনও আমার কাছে আসেন, যোগাযোগ রাখেন, এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। তো আমিও চাই আপনারাও আমাকে সাজেস্ট করুন, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান কীরকম ধরনের প্রোগ্রাম আপনারা চাইছেন, কি শুনতে চাইছেন। আর আমি কিন্তু অবশ্যই বলছি প্রত্যেকটা প্রোগ্রামে আমি চেষ্টা করব এমন কিছু ইনফরমেশন দেওয়ার যার দ্বারা আপনিও কিন্তু আপনার বাড়িতে সেগুলোকে অ্যাপ্লাই করে অনেক ভালো কিন্তু থাকতে পারেন। দেখুন, কারুর ক্যারেক্টার যখন আমরা আলোচনা করি, বিচার করি, সেটাকে ব্যালেন্স করাটা ভীষণ টাফ, ভীষণ কঠিন। একটা মানুষ কখনো তার ইগোর জায়গা থেকে সরে আসতে পারে না। আমরা সবাই বলি আমি আমি চিন্তা করব না, কিন্তু আমি চিন্তাতে অনেক মানুষ সীমাবদ্ধ হয়ে থাকে। আমি, আমরা, আমাদের এই চিন্তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। দে আর ইগোয়েস্টিক পারসন। বাট তাদের মধ্যে থেকে আমি একটা জিনিস বলবো, যেটা পজিটিভনেস আছে সেটাকেও কিন্তু ইনক্রিজ করা যায়। সেই পজিটিভনেসটাকে কিন্তু নিজের মধ্যে থেকে নিজেকেই খুঁজে বার করতে হবে। আর আমার এই ইনফরমেশনগুলো দেওয়া এই কারণেই, যদি আপনি এই রাশি বা এই লগ্নের অন্তর্গত হয়ে থাকেন তাহলে চেষ্টা করুন নিজের পজিটিভ অ্যাকশনগুলোকে আরও বেশি বাড়াতে। আপনার মধ্যে পজিটিভিটি আছে, হতে পারে আপনি হয়তো জীবনে অনেক কিছু এখনো অবধি করতে পারেননি, ইচ্ছা আছে, স্বপ্ন আছে, সেগুলোকে পূরণ করবার জায়গার দাঁড়িয়ে আপনি আপনার চরিত্রগুলোকে দেখুন যে আপনি এটা করতে পারেন কিনা। আর বাস্তু কিভাবে ফায়ার এলিমেন্টের অ্যাপ্লিকেশন আপনি আপনার বাস্তুতে করবেন, এটা তো ভীষণ সহজ ব্যাপার। তার কারণ হচ্ছে অগ্নিকোণ হচ্ছে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব কোণা, আগুনের স্থান। এই আগুনের স্থানকে কি রাখতে হবে? ন্যাচারালি কিচেন রাখতে হয়। খুব সহজ কথা। এখন দেখুন, আমি যদি বলি আপনার বাড়িতে কিচেন দক্ষিণ পূর্ব কোণায় না থাকলে পরে আপনি একদমই ভালো থাকবেন না, বা দক্ষিণ পূর্ব কোণায় কিচেনই রাখতে হবে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই, মানে আমি দেখব মোটামুটিভাবে ধরে নিন 75% থেকে 80% মানুষ বলবেন না সুস্মিতা আমার বাড়িতে তো দক্ষিণ পূর্ব দিকে কিচেনই নয়। এবার দক্ষিণ পূর্ব দিকে কিচেনটা আনাও সম্ভব নয়, সেদিকে তো বেডরুম, সেদিকে হয়তো মেন এন্ট্রান্স, সেদিকে হয়তো সিঁড়ি পড়ে গেছে আপনার, বা সেদিকে হয়তো টয়লেটের পজিশন পড়ে গেছে আপনার, কি করবেন? দেখুন, অগ্নিকোণায় যদি আপনার কোনো রকমভাবে জলের স্থান থাকে তাহলে হচ্ছে আপনি এলিমেন্ট অর্থাৎ ফায়ার এলিমেন্টটাকে ডিস্টার্ব করছেন। মানে যেখানে কনস্ট্রাকটিভ ভাইব্রেশন তৈরি করবার কথা সেখানে আপনি নেগেটিভ ভাইব্রেশন অর্থাৎ ডিস্ট্রাকটিভ ভাইব্রেশন তৈরি করছেন। সেটাকে ঠিক করতে হবে। কি করতে হবে? বাস্তুগত প্রতিকার করতে হবে। আর যদি দক্ষিণ পূর্ব কোণায় কোনো রকমভাবে আপনার মিসিং থাকে, মিসিং মানে হচ্ছে আপনার বাড়িটা ধরুন এল শেপে, শেপ একটা বড় ব্যাপার। অনেক সময় এল শেপ না হয়ে আপনার বাড়িটা যদি
মানে পেন্টাগন মানে হচ্ছে 5টা সাইডের, বা হয়তো হেক্সাগন মানে 6টা সাইডেড হয়ে থাকে। এখন ধরুন একদম পারফেক্টলি হেক্সাগন না হলেও একটা সাইড আছে আর একটা সাইড আছে, এইভাবে দেখতে দেখতে আপনি হয়তো নিজের যদি বাড়ির প্ল্যানটা নিজে একবার দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন কটা সাইড। যদি 4টে সাইডের জায়গায় যদি 5টা সাইড থাকে তাহলে কর্নারও কিন্তু আপনার 4টে থেকে 5টাতে চলে যাচ্ছে। এই ধরনের বাড়ি আর সেই পেন্টাগনের একটা সাইড যদি দক্ষিণ পূর্ব দিকে পড়ে তাহলে সেই দিকটা কিন্তু আপনার মিসিং হয়ে যাবে। আর যদি মিসিং হয়ে যায় তাহলে কি হতে পারে? দক্ষিণ পূর্ব দিকের অধিপতি হচ্ছেন ভেনাস। দক্ষিণ পূর্ব দিকের জায়গা হচ্ছে ফায়ার এলিমেন্ট, অর্থাৎ হচ্ছে অগ্নির স্থান। অগ্নি আপনাকে কি দিতে পারে? হেলথ এবং ওয়েলথ দুটোর জায়গা। কিচেনের জায়গাটা সেই জন্য সব থেকে ভালো। না থাকলে পরে যদি ওয়াটার এলিমেন্ট থাকে তাহলে সেই জায়গাটাকে কিন্তু বাস্তু প্রতিকার করতে হবে। দক্ষিণ পূর্ব দিকে অনেকের কিচেন থাকা সত্ত্বেও হয়তো জলের স্থান থাকে, সিঙ্ক থাকে। যদি সিঙ্ক থাকে তাহলে আপনি চেষ্টা করুন সেখানে কোনো উডেন জিনিসকে অ্যাপ্লাই করবার, একটা কনস্ট্রাকটিভ ভাইব্রেশন সেখানে তৈরি করবার। ফায়ার এবং ওয়াটার দুটো হচ্ছে একে অপরের কিন্তু কোনোভাবেই মানে প্রতিবেশী নয়, তারা দুজনেই হচ্ছে কিন্তু একে অপরকে বিপরীত পক্ষে অবস্থান করে। তাহলে এটাকে ঠিক করতে গেলে মধ্যিখানে একটা উডেন কোনো কিছু আপনাকে রাখতে হবে। উডেন অ্যাপ্লিকেশনও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, সেই অ্যাপ্লিকেশনগুলোকেও করা যেতে পারে। ফায়ার এলিমেন্টকে বাড়িতে যদি আপনি মনে করেন আরও বেশি করে এনার্জাইজড করবেন বা যদি মিসিং কর্নারটা আপনার থেকে থাকে তাহলে সেখানে কিন্তু পিরামিডকে স্থাপন করতে হবে। সেই পিরামিডটা ক্রিস্টাল পিরামিড হতে পারে বা মেটাল পিরামিড হতে পারে। তবে আমি অবশ্যই বলবো আপনাদেরকে যাই আপনারা অ্যাপ্লাই করুন না কেন বাস্তু বিচার করিয়ে নিয়ে করাটাই ভালো। একটা ধারণা আগে তৈরি করে নিন যে ফায়ার এলিমেন্ট ডিস্টার্ব থাকলে পরে বাড়িতে কি হতে পারে। তারপর যদি সম্যক জ্ঞান সম্পন্ন একজন বাস্তুবিদকে দেখিয়ে তবে যদি আপনি এটাকে প্রতিকার করাতে পারেন তাহলে সব থেকে ভালো। কারণ অনেক সময় উল্টোপাল্টা প্রতিকারে অনেক কিছু উল্টোপাল্টা হতে পারে। অ্যাপ্লাই করুন কিন্তু শাস্ত্রটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করুন। সেই সঠিক অ্যাপ্লিকেশনে কিন্তু জীবনে অনেক সুন্দর অবস্থা ফিরে আসতে পারে, জীবনটা অনেক সুন্দর হতে পারে। বাড়িতে অনেকেরই খিটখিটে মেজাজ থাকে, রিলেশন প্রবলেম থাকে, বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা পয়সা হয়তো রোজগার করে টাকা পয়সা ধরে রাখতে পারে না। বেসিক্যালি দক্ষিণ পূর্ব দিকে যদি এইরকম ধরনের থাকে তাদের কিন্তু এরকম হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফায়ার এলিমেন্টটাকে কিন্তু একটা কনস্ট্রাকটিভ ভাইব্রেশনে নিয়ে আসুন এবং অবশ্যই ভালো থাকুন। যারা ক্যারেক্টার সম্পর্কে জানলেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আরও জানতে চাই, সুস্মিতা আজকে তো একটাই মাত্র বলা হলো ফায়ার এলিমেন্টের ক্যারেক্টার। আর্থ এলিমেন্ট কারা অনেকেরই হয়তো জানতে ইচ্ছা করছে, বা অনেক মানুষ হয়তো এটা চিন্তা ভাবনা করছেন শুধু তো মেষ রাশি, সিংহ রাশি আর বৃশ্চিক বললে, রাশি কেন লগ্ন নিয়ে বললাম, তাহলে বাকিগুলোর দোষ করলো কিসে? তার জন্য কিন্তু এপিসোডগুলো ফলো করতে হবে, এপিসোডগুলো অবশ্যই দেখতে হবে। তার কারণ হচ্ছে এপিসোডগুলো দেখলে পরে কিন্তু আমি প্রত্যেকটা এপিসোডে এরকম বিভিন্ন রকম তথ্য আপনাদের সাথে কিন্তু শেয়ার করব এবং অবশ্যই যা যা আপনারা শুনতে চাইছেন, জানতে চাইছেন সেগুলো নিয়ে বলবো। তার সাথে সাথে এই এলিমেন্টাল থিওরিটাও আপনাদের সাথে ডিসকাস করব। বাস্তুকে একটু ভালো রাখলে আপনিও ভালো থাকবেন। আপনি নিজে যদি ভালো থাকতে চান আপনার বাস্তুকে ভালো রাখুন। বাসস্থানটা আমাদের বড্ড শখের হয়, সুন্দর করে সাজাতে ইচ্ছা করে, সুখে ঘুমাতে, শান্তিতে ঘুমাতে ইচ্ছা করে রাত্রে, কিন্তু অনেক মানুষের এরকম ঘুম উড়ে যায়। তাদের জন্য বলবো অবশ্যই সেই জায়গাটাকে ঠিক করতে বাস্তুর সঠিক গাইডলাইনকে ফলো করুন। আর যারা যারা মনে করছেন ভালো লাগছে এই অনুষ্ঠানটা, এই প্রোগ্রামগুলো, এই এপিসোডগুলো ভালো লাগছে, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে প্রচুর পরিমাণে, সাবস্ক্রাইব করতে হবে প্রচুর পরিমাণে, এবং আমাকে জানাতেও হবে যে আর কি কি শুনতে চান, আর কি কি প্রশ্ন আছে আপনাদের। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন।